अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु सल्ली अला रसूलिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। समस्त प्रशंसा गुणगान সেই রব্বুল ইজ্জতের, যিনি আমাদের সর্ব উত্তম করে সৃষ্টি করেছেন। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষণীয় একটু ভাষা দ্বারা প্রশংসা করব। আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু শান্তি বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই প্রোগ্রাম শুধুমাত্র সপ্তাহে একদিন অর্থাৎ বুধবারের দিন আমরা এই প্রোগ্রাম করে থাকি। তো আমাদের এই ইসলামী সভার কাজ আমরা শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ যারা সোশ্যাল মিডিয়া দেখছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে সামাজিক দৃষ্টান্ত, মানে আমাদের মুসলিম সমাজ কতটা কুসংস্কারে ভর্তি হয়েছে এই ব্যাপারে আলোচনা আমাদের করবেন এমডি হাবিবুল্লাহ বিন উসমান AIL অর্থাৎ আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াসানের প্রতিষ্ঠাতা এমডি হাবিবুল্লাহ বিন উসমান আপনাদের সামনে আসছে। আসেন ভাই, হাবিবুল্লাহ ভাই আসেন। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال الله تعالى في كلامه المجيد
والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الآية. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি দান করে রেখেছেন। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে আল হায়াত। তো এই হায়াত তথা জীবন, এটি একটি বিশাল নিয়ামত মানব জীবনের জন্য। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আরো নিয়ামত রাজি দান করার পাশাপাশি আরেকটি বড় নিয়ামত দিয়ে রেখেছেন, সেটি হচ্ছে সুস্থতা। আমাদেরকে সুস্থ রেখেছেন। তাই আমরা কোন মর্মে কখনোই কোশ্চিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করতে পারবো না। তাই আমরা সংক্ষিপ্ত বাক্য দ্বারা সকলেই পরিবেশন করব, আমরা বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মা ও বোনেরা, আজকে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের উপস্থাপনায় সাপ্তাহিক মহিলা ইনডোর প্রোগ্রামে আলোচ্য বিষয় সামাজিক দৃষ্টান্ত। তথাপি মুসলিম সমাজের দৃষ্টান্ত উল্লেখিত বিষয়ের প্রতি এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনার প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দাবিগতভাবে জন্মগতভাবে মুসলিম দাবিদার। আসলে এই মুসলিম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মান্যতাকারী, আত্মসমর্পণকারী, কুরআন এবং সুন্নাহকে বাস্তবায়নকারী। কিন্তু আমাদের এর বাস্তবে রূপরেখা না থাকায় আমরা জন্মগত সূত্রে বা দাবিদার মুসলিম, যেটা কচুর পাতার পানির মতো। আমাদের মুখে স্বীকৃতি রয়েছে, আমাদের দাবি আছে, কিন্তু আমাদের বাস্তব কর্মে কোনো ফলাফল তেমন নেই। তথাপি সামাজিক দৃষ্টান্ত আজকে এই মৌসুমে, এই সময়ে এক বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সামাজিক দৃষ্টান্ত কি? সেই সামাজিক দৃষ্টান্ত আসুন আমরা সংক্ষিপ্ত হলেও এই সামাজিক দৃষ্টান্ত নিয়ে কিছু জ্ঞান অর্জন করি। সামাজিক দৃষ্টান্ত হলো আমাদের সমাজ, যারা মুসলিম দাবিদার,
এদের অধিকাংশই পশু প্রাণী গরু ছাগলের বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আপনি বলবেন কেমন কথা? জি হ্যাঁ, হয়তোবা সম্মানিত উপস্থিতি মা ও বোন, আপনারা মনে করতে পারেন ইতিপূর্বে আপনি বলেছেন কোরআনের আয়াত দিয়ে, সূরা আত-তিন 95 নম্বর সূরা 4 নম্বর আয়াত দ্বারা, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষ তো সৃষ্টির সেরা, আজকে তাদেরকে পশু প্রাণী বলছেন কেন? এই প্রশ্নটি জেগে উঠতে পারে। কিন্তু তার পরের আয়াতটি আপনার মাথায় রাখতে হবে। হে সম্মানিত উপস্থিতি মা ও বোন, সামাজিক দৃষ্টান্ত আপনাকে ভেবে দেখতে হবে। সামাজিক দৃষ্টান্ত আপনাকে অনুধাবন করতে হবে। আপনার পারিবারিক, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, সার্বিক বিষয়কে আপনাকে তদন্ত করে দেখতে হবে যে আসলে কি আমাদের মধ্যে মানুষত্ব আছে, আসলে কি আমরা মানুষে পরিণত হতে পেরেছি, নাকি আমরা গরু ছাগল পশু প্রাণীতে রূপান্তরিত হয়েছি, নাকি আমাদের বৈশিষ্ট্যগুলো ঘৃণিত প্রাণীর ন্যায় হয়ে গিয়েছে। আজকে যদি আমি আপনাদের সামনে একটি কথা বলে যাই, খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। ইতিপূর্বে আপনাদের সামনে আমি বলে এসেছি কোরআনুল কারীমের সূরা আত-তিন 95 নম্বর সূরার 4 নম্বর আয়াত দ্বারা, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এই মানব জাতি হচ্ছে সৃষ্টির সেরা। কিন্তু কোন সেই মানব? তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, দায়িত্বহীনভাবে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা আত-তিন 95 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সুম্মা ওয়াজাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু এই মানুষগুলো যখন তারা তাদের রবের নির্দেশ পালনে ব্যর্থ হয়ে যাবে, তারা তাদের স্রষ্টার বিধিবিধানকে প্রত্যাখ্যান করবে, তখন তারা পশু প্রাণী গরু ছাগলের মতো পরিণত হয়ে যাবে। সরাসরি কোরআন থেকে প্রমাণিত করলাম যে আজকে আমাদের সমাজের মুসলিম দাবিদার মানুষ কিছু আছে যারা পশু প্রাণীতে পরিণত হয়ে গেছে। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমে সূরা আল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বহু জিন এবং বহু মানুষকে সৃষ্টি করেছি এজন্য যে তাদের রয়েছে মস্তিষ্ক, বুদ্ধি, ব্রেন, বিবেক, কিন্তু তারা এই বুদ্ধি বিবেক দ্বারা তারা কাজে লাগায় না। তাদের রয়েছে কর্ণ, তারা কর্ণ দ্বারা শ্রবণ করে না। তাদের রয়েছে অন্তর দিয়ে উপলব্ধি করে না। এই যে হচ্ছে বৈশিষ্ট্য, তিনটি বৈশিষ্ট্য যাদের রয়েছে। তাদের রয়েছে চক্ষু, চক্ষু দ্বারা তারা দর্শন করে না, দেখে না। এরাই নিকৃষ্ট প্রাণী, বঞ্চ তার চাইতেও ঘৃণিত প্রাণী। আর এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, সামাজিক দৃষ্টান্ত দিব। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে খুব প্রসিদ্ধ একটি সূরা তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের 109 নম্বর সূরা, সূরা আল কাফিরুন, যার অর্থই হচ্ছে ওয়া মুসলিম গোষ্ঠী যারা ইসলামে বিশ্বাসী নয়, যারা কোরআন এবং সুন্নাহয় বিশ্বাসী নয়। এই সূরার নামকরণটাই হয়েছে এইটা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজের লোক আজকে বলছে ধর্ম যার যার, উৎসব সবার। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ব্যক্তি যদি মনে করে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই সত্য চয়নের জন্য, এই বাক্য উচ্চারণের জন্য এত কোনো সন্দেহ নেই। যদি আন্তরিকভাবে সে পরিবেশন করে ফেলে যে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তো তার ঈমান হারিয়ে গেছে। সে তো নাস্তিকে পরিণত হয়েছে, সে তো মুশরিক পৈত্তলিকে পরিণত হয়েছে। এটা বলার কোনো আর অবকাশ রাখে না। আজকে চলছে পূজার মৌসুম, পৈত্তলিকদের ধর্মীয় উৎসব। আর এই ধর্মীয় উৎসবে আপনার জন্মগ্রহণ, আপনার পেটে জন্মগ্রহণ করা সেই কুসন্তাটা সেই মেলার পূজার মণ্ডপে আড্ডা দেয়। এখানে ওখানে বেটি ছেলের পাশে
আশেপাশে বেরিয়ে বেড়ায় আর পূজার স্টেজে গিয়ে তারা সেখানে নাচ গান করে, ডান্স করে আর নোংরামি কটূক্তিতে তারা আজকে জড়িত হয়ে আছে। আর আজকে তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি মা বোন, এই হচ্ছে সামাজিক দৃষ্টান্ত। আরে ভাই, আমি যদি আপনাকে বলি ধর্ম যার যার, গরুর গোশত সবার, কথাটি কেমন? আপনি আমার বিরুদ্ধে হয়তো থানায় মামলা করে দেবেন। কেন আপনি বলছেন ধর্ম যার যার, উৎসব সবার, আমি কেন বলতে পারি না ধর্ম যার যার, গরুর গোশত সবার? কোথায় আজকে আমাদের বিবেক? কোথায় জাগ্রত বিবেক? কোথায় প্রসূত মস্তিষ্ক যে যারা বিবেক তারা উপলব্ধি করবে কোরআন এবং সুন্নাহর বাণীগুলোকে, তারা দ্ব্যর্থহীনভাবে আল্লাহ প্রদত্ত বিধানকে মান্যতা করবে, তারা কোনো কিছুকে ভয় করবে না, তারা ভয় করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, অথবা ছাড়া অন্য কাউকে নয়। আছে কি এমন মুসলিম? আজকে আমাদের সমাজের মৌলবি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আপনি ফিরে যান, আজকে অমুসলিমদের মেলায় ধর্মীয় উৎসবে মাইক দিয়ে, হর্ন দিয়ে, লাউড স্পিকারে রাত্রি 2টা পর্যন্ত গান বাজনা চলে। আর আপনার মতো কাপুরুষের বাচ্চা কাপুরুষ বিভিন্ন পার্টির রাজনৈতিক নেতা, আপনি মেম্বার আর প্রধান হয়ে আছেন, আর আপনার বাচ্চা কাটা আছে, আপনি মুসলিম দাবি করেন, হিজড়ার বাচ্চা হিজড়া, আপনার কোনো পদক্ষেপ নেই। সম্মানিত উপস্থিতি মা বোন, এইসব মুসলিমদেরকে জুমার দিনে মসজিদ থেকে লাঠি মেরে বের করে দেওয়া উচিত। কিন্তু মসজিদ কমিটি হয়ে আছে হিজড়া মার্কা, মসজিদের মৌলবি আছে হিজড়া মার্কা, যেটা শয়তানের বাচ্চা, শয়তান নিজেও নামাজ ঠিকভাবে পড়ে না, জাতির কাছে ইসলামের বার্তা কিভাবে পৌঁছাবে? আমার মতো হাবিবুল্লাহ যখন এই লাউড স্পিকারে রাত্রি 2টা, আড়াইটা পর্যন্ত গান বাজনার বিরোধিতা সোশ্যাল জগতে উপস্থাপন করে, আমার নামে কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা তখন থানায় গিয়ে এফআইআর করে। এটা মানা যায়? বেটা, দুনিয়ায় তুমি ক্ষমতা দেখাতে চাও, বাঁচবে কদিন, মরার পরে করবে কি? সম্মানিত উপস্থিতি মা বোন, আপনি যে ছেলেগুলোকে জন্ম দিয়েছেন, কুকুর শ্রীগালের মতন করে জন্ম দিয়েছেন, জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, বিশ্বাস করুন সম্মানিত উপস্থিতি মা বোন, জন্ম দিতে পারলেই মা হয়ে যায় না, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। একটা কুত্তা, একটা কুত্তিও কিন্তু তাদের মিলামেশার মাধ্যমে সন্তান সন্ততি জন্ম দেয়, বাচ্চা কাচ্চা জন্ম দেয়। আপনার বৈশিষ্ট্য আর কুত্তা কুত্তির বৈশিষ্ট্যের পার্থক্য হওয়া উচিত। কিন্তু যদি আপনার বৈশিষ্ট্য সেই রাস্তার কুত্তা কুত্তির মতো হয়ে যায়, তাহলে আমাদের কিছু করার নেই। আপনি কেমন মহিলা যে আপনি এত কাপুরুষে পরিণত হয়েছেন? একটা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখলেন, আর আপনার সেই ছেলেটা পূজার মণ্ডপে যাবে। আপনি কি মামার বাড়ির আবদার পেয়েছেন? বাপতি সম্পদে পেয়েছেন ইসলামকে? যেমন খুশি তেমন ভাবে চলবে। সম্মানিত উপস্থিতি মা বোন, আজকে যদি এই আলেম সমাজের কাছে সঠিক ইসলাম থাকতো, সব আলেম সমাজের কথা বলছি না, অধিকাংশের কথা বলছি, আমার এলাকার আজকে 97% ডিগ্রিধারী মৌলবীদের কাছে সঠিক ইসলাম নেই। চ্যালেঞ্জ সহকারে আমি আপনাকে বলতে পারি, যদি তাদের কাছে সঠিক ইসলাম থাকতো, তারা তাদের ইসলামের ব্যাপারে দলিল নিয়ে আমল করে না কেন? এই যে নদী ভাঙনে কয়েকদিন পূর্বে জামাত সহকারে এক বেটা ভণ্ডামি করে নামাজ আদায় করানো, ইসলাম কি ওর বাপের সম্পত্তি নাকি যে মসজিদে আপনার নদীর ধারে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করাবে? ওর বাপের সম্পত্তি থেকে ওই একটা ভাগ করে দিতে পারে, তাতে কোনো আপত্তি থাকবে না? আমাদের ইসলাম নিয়ে ছিনিমিনি খেললে আমাদের আপত্তি এবং চরম আপত্তি থাকবে। সম্মানিত উপস্থিতি মা বোন, যেই সব ব্যক্তিরা আলেমের ডিগ্রি নিয়ে জাহেলের কাজ করে, এদের দৃষ্টান্তগুলো ঘুরে দেখুন না। এদের কোন পদক্ষেপ আছে যুবকদেরকে সতর্ক করার জন্য যে তোমাদের পৌত্তলিকদের পূজাখানায় যেতে হয় না, তোমাদের অমুসলিমদের পূজার মণ্ডপে যাওয়া যায় না, যদি তোমরা যাও তোমাদের জানাজা পড়া যায় না,
যদি এমন বার্তা আজকে এই ভণ্ড মৌলবীদের কাছ থেকে আসতো, তাহলে হয়তো আমাদের সমাজ অনেক কিছু বুঝতে পারত এবং মানত এবং জানত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে তারা ভণ্ডতে পরিণত হয়ে যাওয়ার কারণে তারা ইসলামকে হাতের ময়লা বানিয়ে ফেলেছে, যখন যেটা খুশি সেটা করে বেড়াচ্ছে। সামাজিক দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ থেকে 1442 বছর পূর্বে কুরআনুল কারীম নাযিল করে সূরা আল কাফিরুন একটি সূরাকে নামকরণ করে আমাদের কাছে হাদিয়া স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। আর আজকে আপনার এলাকার মসজিদের মৌলভী মেম্বারের উপর থেকে দাঁড়িয়ে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আরে বেটা বেয়াদব, প্রথমকার আয়াতগুলো কি, সূরার শানের নজুল কি? আমরা কারো ধর্মে আঘাত হানতে চাই না, আমরা কারো ধর্মকে ছোট করতে চাই না, তবে আমরা আমাদের যুবকদেরকে ফিরিয়ে আনতে চাই। আর এই জন্যই আজকের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আজকে সত্য বলা যতটা কঠিন, সত্য মানা যতটা কঠিন, সত্য বলাও ততটা কঠিন। কারণ সত্য মানা যায় চুপে চুপে, ব্যক্তিগত মানলে কেউ কিছু বলতে আসে না, সাময়িক কিছু বাধা আসতে পারে। কিন্তু সত্য বলতে গেলে আপনাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে, সত্য বলতে গেলে আপনার নামে এফআইআর হবে, আপনাকে থানা থেকে হুমকি দেওয়া হবে, আপনাকে প্রশাসনিকভাবে হুমকি দেওয়া হবে, আপনার বিভিন্ন নেতা নেত্রী আপনাকে ফাঁসানোর চেষ্টা করবে বিভিন্ন ছলে বলে কৌশলে। ঘটছে আমার সাথে এসব। এক শ্রেণীর সংগঠন পূজারী ব্যক্তিরা আজকে তাদের সংগঠনের পূজায় ব্যতিব্যস্ত রয়েছে, আর তাদের সংগঠনের নেতা আমিরদের পূজা নিয়ে পূজা করছে। তারা পূজা, তাদের সংগঠনের আমির যেটা বলে এটা চূড়ান্ত ফায়সালা, আর অন্যজন যদি কোরআনের আয়াত বলে সেটা কিন্তু গ্রহণযোগ্য তাদের কাছে নয়। এটা কেমন নীতি রে ভাই? সম্মানিত উপস্থিতি মা ও বোন, আমি আপনাকে সামাজিক দৃষ্টান্তগুলো এজন্যই দেখাচ্ছি যে আপনাকে আজকে থেকেই সচেতন হতে হবে। যেই কাপুরুষগুলোকে আপনি জন্ম দিয়েছেন, সেই কাপুরুষগুলোকে যদি আপনি বীর পুরুষে পরিণত না করতে পারেন, আপনিও কাপুরুষ নিতে পরিণত হবেন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, একটু আগে আমি আপনাদের বাড়ির সামনেটাই ছিলাম, একসঙ্গে 4-5টা বখাটে ছেলে চলে যাচ্ছে রাস্তা বেয়ে, আর বলছে জানিস বে আর ভালোভাবে চলবো না, যত ভালোভাবে চলছি তত কষ্ট দুনিয়াতে, সব বেটি ছেলে দেখতে যাব। একেবারে সত্য কথা বলছি, আপনাদের এখানে ঢোকার পূর্ব মুহূর্তটাই কে ছেলেগুলো এখানে উপস্থিত কোন মা এবং বোনের পেটে ধরা সন্তান, কিংবা সেই বাড়িতে লুকিয়ে থাকা সেই মা ও বোনটা পেটে ধরা সন্তান, এমন কাপুরুষ ছেলে জন্ম দিয়েছেন যে তারা গরু ছাগলের মতো হুলকিয়ে বেড়ায়। প্রয়োজন থাকে তাদের বিবাহ দিন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আজকে গান বাজনার জন্য রাতে ঘুম হয় না, সারা সারা রাত্রি জেগে থাকতে হয়। আজকে গান বাজনার জন্য সারা সারা রাত্রি ঘুমাতে পারি না, কত কষ্টকর বিষয়। কিন্তু আপনার এবং আপনার পরিবারের তেমন তো কোনো সমস্যা হয় না। আর তেমন কোনো সমস্যা না হওয়ার কারণ হচ্ছে আপনি আর আপনার পরিবার যুক্ত রয়েছে এই দিন রাত গান বাজনা নেহায়েত অপকর্মে। তা আপনার কিসে আসে যায়, কিন্তু আমার মতো ব্যক্তির এই গান বাজনার কানে যখন আওয়াজ আসে তখন রাতে ঘুম হারাম হয়ে যায়। আর আপনার ছেলে মেয়ে, আপনার পরিবার দিন রাত গান বাজনাতে সময় পার করে। হে সম্মানিত উপস্থিতি মা ও বোন, কত দুঃখের বিষয় এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে আজকে আমরা মুসলিম দাবি করি, অথচ আমরা চলছি সম্পূর্ণ অমুসলিম ওয়ান ইসলামিক কৃষ্টি কালচারে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, কত দুর্ভাগ্যের বিষয় এবং লজ্জাকর বিষয়। কত দুর্ভাগ্যের বিষয় এবং লজ্জাকর বিষয় যে আজকে যদি আদর্শ
ইসলামিক লাইব্রেরি দাও সেন্টারের পক্ষ থেকে কিংবা কোনো সংস্থার পক্ষ থেকে কিংবা তাবলীগি ইজতেমা কিংবা জালসার আয়োজন করা হয়, সেখানে আপনার পেটে ভরা কাপুরুষ সন্তানটার কোনো খোঁজ খবর নাই, কিন্তু কয়েকদিন থেকে চলছে অমুসলিম দালালের অমুসলিমদের ধর্মীয় উৎসব, আর সেইখানে আপনার ছেলে মেয়ে আপনার আত্মীয় স্বজন আহাল পরিবার সেইখানে আড্ডা পিটায় রাত্রি 1টা 2টা 2:30টা পর্যন্ত। এটা লজ্জাকর বিষয় নয়? সামাজিক দৃষ্টান্ত। তো আমি যে কোরআন থেকে সূরা আল কাফিরুন এই সূরার সমস্ত আয়াতগুলো আপনাদের সামনে পাঠ করছি, দেখতে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে কি বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফিরগণ, বলুন হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যা ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদত করো না যা ইবাদত আমি বা আমরা করি, ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, এবং আমি ইবাদতকারী নই যা ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নও যা ইবাদত আমি করি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য আর আমাদের কর্মফল আমার কর্মফল আমার জন্য। আজকে যারা শুধুমাত্র এই সূরা শুধু শেষের আয়াতটি বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের জন্য একটি বার্তা। যারা বলে ধর্ম যার যার উৎসব সভা, তাদের বলি যে ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আপনার ঈদে কোনো অমুসলিম ঈদগাহে নামাজ আদায় করতে আসে? আপনার রমজান মাসে সাহারি খাওয়ার সময় কোনো অমুসলিম সাহারি খেতে আসে? আপনার ইফতারের সময় কোনো অমুসলিম ইফতার করতে আসে? আপনার জুমার দিনে কোনো অমুসলিম জুমার মসজিদে আসে? আপনার এই দাওয়াত সেন্টারের আলোচনায় কোনো অমুসলিম এসেছে? এই লজ্জা রাখবো কোথায়? যারা বলছে ধর্ম যার যার উৎসব সবার, তাদেরকে বলতে চাই, বেটা তুমি একবার স্লোগান দাও ধর্ম যার যার গরুর গোশত সবার। তার বেলা স্লোগান হয় না? লজ্জা করা উচিত। তাই তো বলি ধর্ম যার উৎসব তার, যার ধর্ম সে পালন করবে তাতে আমাদের কোনো আপত্তি বিপত্তি নেই, থাকবেও না। তবে হে কাপুরুষের বাচ্চা কাপুরুষ, তুমি কেন অমুসলিমদের পূজাখানায়? আল্লাহ তাআলা তো বললেন তুমি বলো হে কাফেরগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাহলে আমি যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও, তোমরা যার ইবাদতকারী আমি তার ইবাদতকারী নই। তাহলে তোমাদের চূড়ান্ত কর্ম ধর্ম তোমাদের জন্য, আমাদের চূড়ান্ত কর্ম ধর্ম আমাদের জন্য। এখান থেকে কি মেসেজ আসছে? মানে আমি কখনোই অমুসলিমদের পূজাখানায় যেতে পারি না, এটা চূড়ান্ত রূপে আমার জন্য হারাম করা হয়েছে। আর আজকে আপনার ছেলেটা 10,000 টাকা মাসে ইনকাম করে দেই বলে আপনি কাপুরুষ সেজে বসে আছেন, তাকে ঝাঁটা পিটা করতে পারেন না, তার খাবার থালাটা কেড়ে নিতে পারেন না। আপনার মতো মা, আপনার মতো মায়ের থেকে রাস্তার কুত্তার বাচ্চার মাটা অনেক ভালো। বাস্তব কথা বলছি আপনাকে, কারণ রাস্তার যে কুকুর শিরাগালের মা রয়েছে, এরা তাদের ছেলে বাচ্চাদেরকে সন্তানদেরকে দেখবেন কত আগলিয়ে যত্নে রাখে, কিন্তু আপনি জানেন না আপনার ছেলে মেয়েকে কিভাবে যত্নে রাখতে হয়। জানেন না তো শিখেন না কেন? শুধু গরু ছাগলের মতো খাওয়া, পেশাব পায়খানা করা আর ঘুমানো আর সময় কাটানো।
সম্মানিত উপস্থিতি মা ও বোন, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে সতর্ক করে দিয়েছেন যাতে করে আমি এবং আপনি এই সমস্ত গৃহীত কর্মগুলো থেকে বেঁচে থেকে আমাদের সন্তান সন্ততি আহাল পরিবার সমাজকে এই নোংরা অপকর্ম থেকে বাঁচিয়ে রাখতে পারি। আরে মিয়া, আপনাকে একটা কথা বলি, ধর্ম যার উৎসব তার। আমরা কারো ধর্মে আঘাত হানতে চাই না, আমরা কাউকে কষ্ট দিতে চাই না, তবে আমরা মুসলিমদেরকে সচেতন ও সতর্ক করতে চাই। এটা আমাদের অধিকার রয়েছে, আমাদের ধর্মীয় অধিকার রয়েছে, আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে। আমরা একটি বার্তা এখান থেকে আজকে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের পক্ষ থেকে একটি বার্তা মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, জানাতে চাচ্ছি। সে বার্তাটি হলো, কোন ব্যক্তি যদি এই অমুসলিমদের পূজার জন্য একটি টাকা দান করে, তাহলে সে পূর্বের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। পক্ষান্তরে যদি কোন মুসলমানের বাচ্চা মুসলমান এই অমুসলিমদের ধর্মীয় উৎসবে কোন মাইক ভাড়া, প্যান্ডেল ভাড়া, চেয়ার টেবিল ভাড়া দেয়, সেই উপার্জনটা তার জন্য চূড়ান্ত হারাম হয়ে গেছে, এতেও কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আমি আপনাদের সামনে একটি হাদিস পরিবেশন করেছি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি যে আর সাদৃশ্য অবলম্বন করবে, যে কোনো ধর্মের অনুসরণ করবে, সে তাদের বলে গণ্য হবে। আজকে আপনার ছেলেটা যখন সেই অমুসলিমদের হিন্দুদের পূজাখানায় চলে গেছে, আপনার ছেলেটাও হিন্দুতে পরিণত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। অতএব তাকে তওবা করে ফিরে আসতে হবে। অথচ গরু ছাগলের মতো তার যখন মৃত্যু হয়, আজকে কাপুরুষ ইমাম সাহেব তার জানাজা পড়ায়। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আজ থেকে 1542 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, সুনানে আবু দাউদ গ্রন্থের 4031 নম্বর হাদিসে, যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের বলে গণ্য হবে। অতএব আপনার ছেলেটা চুল কাটে সেই কোন গোষ্ঠীর অনুসরণে, সে তাদের গোষ্ঠীতে পরিণত হয়ে গেছে। মসজিদের ইমামকে বলি, হেলো হতভাগা ভণ্ড বলবে, তুমি কেন তার জানাজা পড়াতে গেলে? যে চুল কাটে অমুসলিমদের কৃষ্টি কালচারে, যে দিন রাত কাটে অমুসলিমদের কৃষ্টি কালচারে, সাপ্তাহিক জুমা আদায় করলেই বুঝি তার জানাজা পড়াতে পারি? বেটা ভণ্ডামের জায়গা পাও না, ধর্মটা বাপুতি সম্পত্তি পেয়ে গেছো, যেটা খুশি সেটাই করবে। এর প্রতিবাদ করার কণ্ঠ আজকে মরে গেছে বলতে চাই। যারা প্রতিবাদ করে তারা আজকে সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ এই সামাজিক দৃষ্টান্ত সমাজ হয়ে গেছে আগাছা, পশু প্রাণীতে পরিণত হয়ে গেছে আজকে মুসলিম সমাজ। একটা কথা বলে না গোদা বাংলা ভাষায়, কুত্তার পেটে ঘি যেমন হজম হয় না, এই নামধারী মুসলিমদের পেটে কোরআন সুন্নাহ হজম হয় না, হক কথা হজম হয় না। সম্মানিত উপস্থিতি মা ও বোন, ফিরে আসো, প্রত্যাবর্তন করো। এবং আপনাদেরকে জানাই, যে 1442 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বার্তা জানিয়ে দিয়েছেন, যেটি রয়েছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 3952 নম্বর হাদিসে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুমান করছি, ধারণা করছি, খুব শীঘ্রই দ্রুত গতিতে আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। 1442 বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক বার্তা স্বরূপ জানিয়েছেন, আমার উম্মতের এই নামধারী মুসলিম হবে কিছু লোক যারা মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। আজকে যে সব ব্যক্তিরা বলেন তারা পূজা করে, আমরা তো পূজা করি না, আমরা পূজা দেখতে যাই, বাটা তোমাকে বলি তুমিও তাদের দলে শামিল। তোমার ওখানে দেখতে যাওয়ার অধিকার পর্যন্ত
পর্যন্ত ইসলাম তোমাকে দেয়নি। তোমার জীবনের সেকেন্ডে সেকেন্ডের সময়টা তোমাকে বিচারের মাঠে হিসাব দিতে হবে, সেটা হিসাব তোমাকে চুকাতে হবে। আর আজকে তুমি সেই অমুসলিমদের পৈতৃকদের পূজাখানায় তুমি আড্ডা দাও। ভেবে দেখার বিষয় সামাজিক দৃষ্টান্ত। সম্মানিত উপস্থিতি মা ও বোন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবধান করে বলে গেছেন, তোমরা মুশরিকদের যারা মূর্তি পূজা বা অন্য কিছুকে আল্লাহর সাথে শিরক করে তাদের উৎসবের দিনগুলোতে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না, কারণ তখন তাদের উপর আল্লাহর গজব অবতীর্ণ হতে থাকে। বাইহাকী সুনানুল কুবরা গ্রন্থের হাদিস নাম্বার 18288 নম্বর ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দায়িত্বহীন ভাবে বলে গিয়েছেন, সতর্কতা জানিয়ে দিয়েছেন, যখন অমুসলিমদের মূর্তি পূজারীদের উৎসব পালন হয় তখন তোমরা তাদের মূর্তি পূজার আশ্রয়ে তাদের মূর্তি পূজার জায়গাটায় তোমরা যেও না, কেননা সেই জায়গাতেই আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে শিরক করে আর বেটা ভণ্ড মুসলিম নামদারি তুমি আজকে সেইখানে গিয়ে গান বাজনা আর বেটি ছেলের ডান্স দেখে পাগল হয়ে গিয়ে সেখানে গিয়ে আড্ডা পেটাও আর তুমি বলো আমি মুসলিম, আমার নাম মুসলিম, আমার নাম এই ওই ওই। তোমার লজ্জা করা উচিত, তোমার লজ্জা করা উচিত। যে বা যারা একমাত্র বিশ্বজাহানের রবের বদৌলতে অন্য কাউকে উপাস্য হিসাবে মানে, সেখানে তোমার আশ্রয়, তোমার ঈমান কোথায়? তোমার ঈমান কোথায়? তোমার ঈমানের দাবি কোথায়? সম্মানিত উপস্থিতি মা ও বোন, সম্মানিত উপস্থিতি মা ও বোন, তাই আমি আপনাদের কাছে একটি বার্তা এই স্টেজ থেকে, এই মঞ্চ থেকে আজকে দিতে চাই। সেটি হচ্ছে, আপনি নিজে সতর্ক তো হবেন, আপনার ছেলে মেয়েদের, আত্মীয় স্বজনদের, আহাল পরিবার, পাড়া পড়শিদের এই বিষয়ে সতর্ক করবেন। কি? ইসলাম হচ্ছে চূড়ান্ত ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কুরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত, গ্রহণযোগ্য, কবুলীয় একটি ধর্ম আছে, সেটার নাম হচ্ছে ইসলাম। বেটা তুমি ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করো, সপ্তাহে জুমার দিনে জুমার মসজিদে যাও আর পূজার মণ্ডপে সময় কাটাও, এটা লজ্জাকর বিষয়। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আজকে এই যুবকরা ইসলামের ছায়াতল থেকে পিছিয়ে থাকার আরেকটি মুখ্য কারণ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বর্ণনা করতে চাই, এবং এই শেষ পয়েন্ট হিসাবে আমরা আলোচনা টেনে দেব ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়টি হচ্ছে, আজকে ইসলাম থেকে যে যুবকরা ইসলামের মজা পাচ্ছে না, এর মুখ্য একটি কারণ হচ্ছে ভণ্ড আলেম, আলেম বেশধারী জাহেল, ভণ্ড মলবি। কিভাবে বোঝায়? যাদের লেভেল আছে, হয়তো থাকতে পারে টুপি, থাকতে পারে দাড়ি, থাকতে পারে পাঞ্জাবি পায়জামা, কিন্তু তাদের আখলাক, আচরণ, বৈশিষ্ট্য তাদের জাহেলে পরিণত হয়েছে। আজকের একটি ঘটনা আপনাকে বলি। আজকে ডাক বাংলার বুকে সকালবেলায় বাড়ি থেকে বের হলাম, কত ইনসাফকারী ব্যবসায়ী দেখুন, ইসলামিক বইয়ের ব্যবসায়িক নাম উচ্চারণ করছি না, ঘৃণা লাগে, কষ্ট লাগে, আফসোস হয়। দীর্ঘক্ষণ তার কাছে আমি আছি, আমার পেছনে পরে যে কাস্টমার আসছে তাদের, সেই কাস্টমারদেরকে মাল দিচ্ছে, বই দিচ্ছে, তাদের বিল করে ছেড়ে দিচ্ছে। আমার করতে করতে আসর হয়ে এলো। আসর সমাজের পূর্বে আমি বললাম, ভাই আমি তো অসুস্থ, আমার না খেলে আমার অসুস্থতা আরো বেড়ে যাবে, ক্ষুধার্ত অবস্থায় আমার থাকা চলে না, খিদা লাগলেই আমাকে খেতে হয়। তো আমার ফোন পেতে টাকা আছে প্রায় 10,000 মতো, তো আমার ফোন পেতে টাকা আছে, আমার কাছে মোটি 1 টাকাও ক্যাশ নেই, তো আপনি 50টা টাকা দিন, আপনার ফোন পেতে আমি পাঠিয়ে দিচ্ছি। আমাকে বলছে, টাকা কোথায় পাবো? টাকা কোথায় পাবো? টাকা নেই।
দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, আর কয়েকটা বই চুরি করে লিখেছে, আর ইসলামিক বইয়ের ব্যবসা করে টাকা ফন্ড। তারপরে বলছে টাকা কোথায় পাবো? কিছুক্ষণ পরে দেখছি আমার সামনে টাকা গুনছে, আনুমানিক 35 থেকে 40,000 টাকা আমার সামনে গুনছে। সেই হোটেলে আমি গেলাম, তারপরে আমাকে একটা মিথ্যা কথা বললো, হোটেলে চলে যান, হোটেলে ফোন পে আছে, হোটেলে গিয়ে খাবার খেতে বসবো। খাবার যখন আমার সামনে পরিবেশন করেছে, আমি জিজ্ঞেস করছি দাদা ফোন পে আছে? তো বলছে না আমাদের কাছে ফোন পে নেই। আমি বললাম ওই লোকটা যে বললো আপনাদের ফোন পে আছে, সরাসরি বলছে লোকটা মিথ্যা কথা বলেছে, আর কি নেবেন? তারপরে আমি চিন্তিত হয়ে খাবার থালি ছেড়ে দিয়ে, আজকের ঘটনা, আজকে দুপুরের ঘটনা বলছি, আসরের একটু আগের ঘটনা, খাবার থালাটা ছেড়ে দিয়ে আমি কি করলাম, খাবার থালাটা ছেড়ে দিয়ে আমি টাকা খুঁজতে লাগলাম। ওই হোটেলে খাচ্ছিলেন একজন ব্যক্তি, তার মুখে দাঁড়িয়ে রয়েছে, প্যান্ট কাটা রয়েছে, আমার মতো বয়সে। সে ব্যক্তি বলল দাদা কত টাকা প্রয়োজন? আমি বললাম হোটেল খরচটা হলেই যথেষ্ট, তবে 1000 টাকা হলে আমার কাজ চলবে। ও বলছে আমার এতে পাঠা। তার ফোন পেতে যাবে না, তার ফোন পে নেই, বিভিন্ন রকম ভাবে চেষ্টা করলাম, পাঠালাম, সে ব্যক্তি আবার টাকাটা আমার হাতে দিলেন। ফিরে এসে এই ব্যাটাকে বলছে, এই ব্যবসায়ীকে বলছি যে আপনি আমাকে তো অপমানিত করে ছাড়লেন ভাই। বলছি কেন? আপনি বললেন ফোন পে আছে, ঝেড়ে হোটেলে গিয়ে ফোন পে নেই, তারপর আপনার কাছে 50টা টাকা চাইলাম, আপনি টাকা নেই বললেন, এত বড় মিথ্যা কথা বললেন। তারপর আপনি আমার সামনে এতগুলো টাকা বলছেন, আমাকে সরাসরি একটা জবাব দিচ্ছে, পকেটে করে টাকা নিয়ে বেরোতে পারেন না? দেখুন এই ভণ্ড ধর্ম প্রচারকদের অবস্থা। আমি সরাসরি একটা কথা বললাম, ভাই আমার যে এই লাইসেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফরমান ওয়াজিব সুন্নাতে যে আমি রেখেছি, আমার এই দাড়িটা দেখে একটা হিন্দুকে যদি বলি দাদা আমার এখন ক্ষুধা লেগেছে, আমার 50টা টাকা লাগবে, আমাকে হয়তো এমনি দিয়ে দিবে। আপনি জানেন এত সম্পর্ক মানুষের সাথে আছে, কিন্তু আপনার সাথে এত চলাফেরা, এত দিন ধরে আপনার সাথে আমি ব্যবসা করছি, আর আপনাকে যখন আমি বললাম যে ভাই 50টা টাকা দেন, আপনি টাকা থেকে নেই বলে দিলেন, আপনি তাও আমাকে পাল্টা বলছেন, আমাকে বলছেন যে পকেটে করে টাকা নিয়ে বেড়াতে পারেন না। এমন তো অনেক দিনই হয়, অনেকের হতে পারে। আমার পকেটে টাকা না থাকার কারণ হচ্ছে আমি অনলাইন পেমেন্ট পেয়েছি, সাময়িক কিছু আমি ব্যবসা করছি, অনলাইন পেমেন্টটা আমি পেয়েছি, তো আমি এখন টাকাটা তো উঠাতে হবে, আমি এটিএমও নিয়ে যাইনি, এটিএম ব্লক হয়ে যাওয়ার কারণে। তো এই হচ্ছে ধর্ম প্রচারকদের বিষাক্ত ছবল আজকে সাধারণ ব্যক্তিদের। এই আচরণ আমার প্রতি হলো, আমার জায়গায় যদি একটা সাধারণ ব্যক্তির প্রতি হতো, তার ফিলিংটা, তার এটা কোথায় পৌঁছাবে? চোখ দিয়ে অশ্রু ঝরার মতো কাণ্ড হয়ে গেল আমার। সারাক্ষণ তার সাথে আমি আর কথা বলতে পারলাম না, ভিতরটা ফেটে যাচ্ছে। হাইরে মানুষ টাকার প্রলোভন, হাইরে মানুষের বৈশিষ্ট্য। এই বেটা আবার বইয়ের লেখক, এই বেটা আবার ইসলামিক বইয়ের ব্যবসায়ী, এই বেটা আবার মৌলবি, এই বেটা আবার কত কি, আর এই বেটার আচরণ এত নিকৃষ্ট, এত ঘৃণা, এত জঘন্য। সম্মানিত উপস্থিতি মানব, অথচ আমি যদি এমনি ডাক বাংলা ধুলিয়ানের বুকে কোনো মানুষকে বলি দাদা এরকম আমার একটা কাজ করে দিন, পাঠা করে দিন। একটা অমুসলিম ভাইকে বললাম যে দাদা এই বাইকটা স্ট্যান্ড করবো, একটু ধরুন তো, পাটাপাট দড়িয়ে চলে এলো। কি দুঃখ লাগে। আর একটু কথা, একই রকম অবস্থা আজকে এই সবে বাড়ির পাশের লোকেদের সাথে সুসম্পর্ক নেই, পাড়া পড়োশি বাপ মায়ের সাথে সুসম্পর্ক নেই, দিনী ভাইদের মর্যাদা বুঝে না, শুধু নিজেদের সংগঠনের যা আওতায় রয়েছে তারা আবার, ও বেটা আবার সাংগঠনিক একটা নেতা, আর আমি তার সংগঠনের সদস্য না হওয়ার কারণে আজকে আমার সাথে এই আচরণ করলো। কত দুর্ভাগ্য, কত লজ্জাকর বিষয় ভেবে দেখুন যে আজকে এইরকম ভাবে আজকে তারা শুধু টাকার পেছনে আগে আজকে পাগলের মতো ছুটছে। আজকে তারা টাকাকেই মনে হচ্ছে প্রকৃত একবারে আপনার টার্গেট বানিয়ে ফেলেছে, আর মানুষের সাথে যতগুলো বদ আচরণ করেই যাচ্ছে। আর যুবকদেরকে তারা কি নসিহত করবে, তারা মানুষকে ইসলামের কি
মানে আদর্শ শেখাবে, যেহেতু তাদের নিজের আদর্শ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেননি? সহিহ বুখারী কিতাবুল ইলমের যে হাদিসটি, কিতাবুল ঈমানের যে হাদিসটি রয়েছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের সর্বোত্তম আমল হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো। আরে দাদা, তোমার কাছে তো আমি খাবার চাইনি, আমি তো টাকাটা ধারও চাইনি, তোমাকে টাকার পরিবর্তে টাকা দিতে চেয়েছি, তোমার ফোন পে দিয়ে আমি ক্যাশ চেয়েছি, এটাই অপরাধ হয়ে গেছে। কোথায় আজকে মানবতা? কোথায় আজকে প্রকৃত ইসলাম মান্য ওলা ব্যক্তি? পরক্ষণে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। কি ভাষায়? আপনি তো ইসলামের অনেক কিছু করে দিচ্ছেন, আপনি তো সবই করে দিচ্ছেন, তারপর আপনাকে মানুষ সহ্য করতে পারে না, তারপর আপনাকে মানুষ ভালোবাসে না, তারপর মানুষ আপনাকে ঘৃণা করে। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইগুলোই যদি হয় সত্য মিথ্যা যাচাই করা, যে মানুষ মানুষকে ভালোবাসে, নরেন্দ্র মোদীকে কত কোটি লোক ভালোবাসে বলেন তো? ফেরাউনের অনুসারী কত লোক ছিল বলেন তো? আবু জাহাল আবু লাহাবের অনুসারী কতগুলো ছিল বলেন তো? আর ওই মেজরিটি দিয়ে আপনি মানুষকে যাচাই করবেন, কারণ ঈমান ও আমল দিয়ে নয়। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি মহোদয়, তাই আপনাকে দ্বীন ইসলাম শিখতে হবে সঠিক জায়গা থেকে। যারা আকীদা এবং মানহাজ বুঝে না, তাদের কাছ থেকে নয়। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সম্মানিত উপস্থিতি মহোদয়, তাই আপনাদেরকে বলবো, যতগুলো মা ও বোন এখানে উপস্থিত হয়েছেন সবাইকে একটি বার্তা দিচ্ছি। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, একটা ছেলে মেয়েকে সন্ধ্যার পরে বাইরে বেরোতে দেব না। সকাল থেকে সন্ধ্যার টাইমটা বাইরে কবার চাই এটা কৈফিয়ত নেবে। বাইরে কি কাজে সময়টা অতিবাহিত করে এসেছে এটার কৈফিয়ত নেবেন। নচেত পরকালে আপনি পাকড়াও হয়ে যাবেন, জাহান্নামে যেতে হবে, জান্নাত পাওয়ার আশা হবে। সম্মানিত উপস্থিতি মা বোন, এই অমুসলিমদের উৎসবগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন, পরিবারকে বাঁচানোর চেষ্টা করবেন, এবং ছেলেদেরকে, বিশেষ করে যুবক ছেলেদেরকে, এখানে বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই শামিল আছে, তাদেরকে বাঁচাবেন। কারণ এই যুবকরা ইসলামের মজা না পাওয়ার কারণ হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। অতএব আপনারা এসব জায়গায় আসুন। কথা একটু বড়া হলেও চূড়ান্ত সত্য কথা আপনাদের সামনে বলেছি। নিজের ব্যক্তিগত কোনো কথা আপনাদের সামনে পরিবেশন করি। চূড়ান্ত সত্য কথা এবং চূড়ান্ত সত্য বার্তায় আপনাদের সামনে সামাজিক দৃষ্টান্ত নিয়ে আলোচনা করে গেলাম। অতএব আলোচনা শুনে মান্যতা করুন, মুনাফিকি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, হে আল্লাহ তাআলা, আপনি হচ্ছেন আলিমুল বিজাতিশ শুনুর, রহমানুর রহিম। অতএব আপনি আপনার ওয়াসিস রহমত দ্বারা আমাদেরকে হেদায়েতের রহমতের চাদর, হেদায়েত দান করুন। আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে নিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আপনি তো পারেন কোন জিনিসকে পরিবর্তন করতে, শুধু ইচ্ছা করলেই, কুন ফায়াকুন, আপনি বললেই তা হয়ে যায়। অতএব আপনি প্রত্যেকটা অন্তকে, মুসলিম যুবকদেরকে বিশেষ করে আজকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা সংগ্রাম করে যাচ্ছি আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের পক্ষ থেকে, আমাদের এই দাওয়াত সেন্টারকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই কর্মে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা সংশোধন করার তৌফিক দান করুন, এবং আমাদের কর্মকে দীর্ঘ প্রসারিত করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের দাওয়াত সেন্টার উপস্থাপনা করার, তার নিজস্ব ভবন, তার বিল্ডিং নির্মাণ করার তৌফিক আপনি দান করুন। আপনি সবই করতে পারেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যেন জাতির জন্য উপযুক্ত বার্তা পৌঁছে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত হিসাবে কবুল করুন, অন্যথায় সেই মানের মানুষ আপনি তৈরি করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আজকে যারা আমাদের হিংসা বিদ্বেষ দিয়ে ভরে রেখেছে, আল্লাহ তাআলা তাদের হিংসা বিদ্বেষ, তাদের অনিষ্ট থেকে, তাদের খারাপ অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই দাওয়া ও ইসলাহের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে আপনার সাহায্য চাই। আপনার সাহায্য পেলে আর কোনো কিছুর দরকার নাই। অতএব আপনি চূড়ান্ত সাহায্য করে আপনি সাহায্য করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের অভাব রয়েছে অর্থের দিক দিয়ে, আপনি জানেন কোন দিক দিয়ে এই দাওয়া সেন্টারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অর্থের ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা
আপনাকে ভয় করে আমরা বৈধ উপার্জন ছাড়া, বৈধ অর্থ ছাড়া সংগ্রহ করার চেষ্টা করি না। অতএব আপনি আমাদের এই দাওয়াত সেন্টারের জন্য উত্তম ব্যবস্থা গ্রহণ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা এই পথে রয়েছি আমাদের এই পথের কর্মগুলোকে আমাদের কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের রুজি রোজগারে বারাকা নসিব করুন, আমাদের হায়াত তাইয়্যিবা নসিব করুন এবং আমাদের সুস্থ ও সবল জিন্দেগি দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন। বিশেষ করে আমার মা এবং একজন দিনী ভাই, জানি না আল্লাহ তাআলা তারা আজকে অন্ধকার কবরে কিভাবে রয়েছে। যখনই তাদের মুখগুলো চোখের সামনে ভেসে আসে তখনই কিন্তু অন্তরটা কেঁপে ওঠে, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা সেই গন্তব্যে আমাদেরকেও যেতে হবে। আল্লাহ তাআলা সেই অন্ধকার কবরে আমাদেরও থাকতে হবে। আজকে আমরা যারা দিনের পথে এক ঘন্টা সময় ব্যয় করতে পারি না, আল্লাহ তাআলা আমাদের হয় হেদায়েত দিন, নইলে তাদের উপযুক্ত যেটা প্রাপ্য সেটা তাদেরকে দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, যেহেতু আমরা মৃত্যুবরণ করবই কোনো না কোনো দিন, কোনো না কোনো সময়, অতএব মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাদের কালিমা নসিব করিয়েন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের সার্বিক জীবনের সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের মৃত্যুর পরে আমাদের কবরের জীবনের ফিতনা, কিয়ামতের মাঠের ভয়ঙ্কর দিন এবং জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করে নিয়েন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের ঈমান ও আমলে রুজি রোজগারে বারাকা নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া, এই দরখাস্ত আপনার সামনে রেখে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া দরখাস্ত রেখে আজকের আলোচনা এটি টেনে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমসানা জাযা ভাই হাবিবুল্লাহ বিন উসমানকে খুব সুন্দর করে আমাদের বুঝিয়েছেন যে আমরা কতটা অমুসলিমদের কৃষ্টি কালচারে ডুবে আছি। তাই মা ও বাবাজিদেরকে বলবো যে আমরা নিজ নিজ সন্তানকে এই অমুসলিমদের কৃষ্টি কালচার থেকে বিরত থাকতে হবে। পূজার মণ্ডপে যাওয়া, মেলাতে যাওয়া, ড্যান্স দেখা, এসব থেকে আমাদের ছেলে মেয়েকে বিরত থাকতে হবে, দূরে রাখতে হবে। সন্ধ্যা হয়ে গেলে বাড়ির বাইরে ছেলে মেয়ে যাবে কেন? এসব থেকে আমাদের সাবধান এবং দূরে থাকার চেষ্টা করতে হবে। এবং যেসব মা বোন আপনারা আসছেন এবং যারা আসছে না তাদেরকে নিয়ে আসেন আমাদের এই ইসলামী সভায়, তারাও কিছু কোরআন হাদিসের আলোচনা শুনবে। ইহকালীন এবং পরকালীন দুটোই লাভ হবে। সবার শেষে একবার দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।